আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার টিউশনির প্রথম দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। যদিও টিউশনিতে যাওয়ার কথা 8টার সময়, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন সেজন্য আজকে একটু আগে যেতে বলেছে। আমি পড়াশোনা করি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগে এবং আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের একজন শিক্ষক, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান স্যার কয়েকদিন আগে আসরের নামাজ পড়ে আমাকে ডেকে এই টিউশনি অফারটা করেন। টিউশনি করাতে হবে মূলত স্যারের ছেলেকেই। স্যার একটা ছেলে খুঁজতেছিল টিউশনি করার জন্য। তো স্যার যে বিষয়গুলো বলতেছিল যে টিউশনি করার জন্য যেমন একটা ছেলে দরকার, আমার সাথে সবগুলাই মিলে গিয়েছিল। স্যার হয়তো আগে থেকে বুঝতে পারছিল বা কিছুটা মনে হয়েছিল যে আমি যেমনটা চাচ্ছি বা যেমন একজন ছেলে চাচ্ছি যে আমার ছেলেকে পড়ানোর জন্য, সোহান হয়তো বা ঠিক তেমনই। ভিডিওর মধ্যে যে দুজনকে দেখতে পেরেছেন সেই দুজন হচ্ছে আমার বন্ধু। মজার বিষয় হচ্ছে তারা প্রাইভেট পড়তে যাচ্ছে আর আমি পড়াতে যাচ্ছি। আমিও একসময় প্রাইভেট পড়তাম, বাট এখন আর আমার প্রাইভেট পড়া লাগে না, কারণ কোনো সমস্যায় পড়লে আমি অনলাইনে সাহায্য নিই অথবা স্যারদের সাহায্য নিয়ে সেই সমস্যাটা সমাধান করে নিই। সেজন্য আমি আর এখন প্রাইভেট পড়ি না। তো আমরা কাটাখানা মোড় পর্যন্ত যাওয়ার পরে বন্ধুরা একদিকে চলে গেল আর আমি একদিকে চলে গেলাম। আমাকে এখন যাইতে হবে কলেজ মোড়ে। আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কলেজ মোড় খুব বেশি দূরে না, 5 থেকে 7 মিনিট হাঁটলে কলেজ মোড়ে চলে যাওয়া যায়। আমার 5 মিনিট মতো লেগেছে। তো কলেজ মোড়ে পৌঁছানোর পরে প্রথম দিন যেহেতু, তাই স্যারকে ফোন দিলাম। স্যার আমাকে রিসিভ করে নিয়ে গেল। স্যার নিয়ে যেতেছিল এবং আমাকে গাইড করতেছিল যে আমাদের বাসা চেনা একদম সহজ, এখান থেকে এখানে। তো প্রথম দিন স্যারের বাসায় যাওয়ার পরে আমার ছাত্রর সাথে পরিচিত হলাম এবং ম্যাডামের সাথে পরিচিত হলাম। যদিও স্যারের ছেলে এবং ম্যাডাম দুজনাই আমাকে আগে থেকে চিনতো, কারণ স্যার যেহেতু আগে থেকেই বলে রেখেছিল। তো যেহেতু প্রথম দিন, তাই প্রথম দিন সবার সাথে ভালোভাবে পরিচিত হয়ে নিলাম। বিশেষ করে আমার ছাত্রর সাথে ভালো করে পরিচিত হয়ে নিলাম এবং তার পড়াশোনা সম্পর্কে ভালো করে সব কিছু বুঝে নিলাম। এবং সেদিনকে 1.5 ঘন্টা মতো পড়িয়েছি। ম্যাম বলতেছিল যে তোমাকে 1.5 ঘন্টা সময় দিতে হবে। ম্যাম বলতেছিল যে তুমি কতক্ষণ সময় দিবা বা কতক্ষণ পড়াবা। আমি বলছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা। তো ম্যাম বলছিল যে তুমি 1.5 ঘন্টা পড়াবা। যেহেতু আমি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ি এবং কম্পিউটার সম্পর্কে ভালো বুঝি, স্যার আমাকে বলেছিল যে পড়াশোনার পরে যদি সময় পাও তাহলে আমার ছেলেকে তুমি কম্পিউটার শেখাতে পারো। আমার বাসায় কম্পিউটার রয়েছে। সেজন্য আজকের পড়াশোনা সম্পন্ন করার পরে আমার ছাত্রের সাথে কম্পিউটার নিয়ে আলোচনা করতেছিলাম যে সে কম্পিউটার সম্পর্কে কি জানে, তার জ্ঞান কতটুকু আছে কম্পিউটার সম্পর্কে। প্রথমে সেটুকু বুঝে নিলাম, তারপরে তার সাথে কম্পিউটার নিয়ে কিছু আলোচনা করলাম, তাকে কম্পিউটার বিষয়ে কিছু বোঝালাম। তো আজকের মতো পড়াশোনা শেষ করে বিদায় নিয়ে চলে আসলাম। ও ফিরে এসে কলেজের মধ্যে ঢুকতেই দেখি যে কলেজের ঝর্ণাগুলো চালু হয়ে গেছে এবং অনেক ছাত্রছাত্রী চলে এসেছে। যদিও কলেজ হোস্টেলে থাকে, কিন্তু এই সময়তে আমার বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, সেজন্য ঝর্ণাও দেখা হয় না। তো ঝর্ণা চালু ছিল, দেখতে ভালোই লাগলো।